এই একটু তাড়াতাড়ি জোরে টান দাও। চালাইতেছি তো স্যার, তাড়াতাড়ি কেন? আর একটা কাজ করে, শার্টটা খুলে আমার দে তাড়াতাড়ি। আর আমার শার্টটা খুলে আমি তোকে দিতেছি। কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে? এত অস্থিরতা কিসের ম্যাডাম, কি হয়েছে? এই শোন, আজকে থেকে এই গাড়ি তোর। আমরা যতদিন না আসতেছি এই গাড়ির মালিক তুই, ঠিক আছে? আর কি কোন, আমি গাড়ির মালিক হইতে যাবো কোন দুঃখে? এত কথা বলিস কেন? হ্যাঁ, তোরে বলছি আমি এই গাড়ির মালিক, তুই মানে তুই। তোর এত কথা জিজ্ঞেস করার কোনো দরকার আছে? আর একটা কাজ কর, এই যে ক্যাশ আছে এটা রাখ। আর এই যে এটা তো সব জমির দলিল, এই দুটো জিনিস বুঝে রাখবি। আবার যখন এসে তোর কাছে ফিরত চামো ঠিকঠাক মতো বুঝে দিবি। যদি উল্টা পাল্টা হয়েছে তখন তোর কিন্তু খবর আছে। ঠিক আছে স্যার। আর শোন, একটাও যেন হিসাব গড়মিল না হয়, ঠিক আছে? ঠিক আছে। আর তোর ফোনটা স্যারে দে। আরে আজ আমার মোবাইল দিতে যাবো কোন দুঃখে? আবার বেশি কথা বল। দে। আমাদের যখন প্রয়োজন হবে আমরা তোর সাথে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে? এখন যা, গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যা, পালা এখান থেকে। তাড়াতাড়ি যা। যা যা, তাড়াতাড়ি যা। যা। তুমি দাঁড়াইছো কেন? চলো। আরে কপাল রে। পালাচ্ছেন কেন? পালাবো কেন স্যার? আমরা তো এইখানে আসছি। এইখানে আসছেন? জি। ও, খুব ভালো কথা, কিন্তু হেঁটে কেন আপনারা? আপনাদের শখের গাড়িটা কোথায়? মানে বাড়ি থেকে যখন বের হচ্ছিলেন তখন তো আপনাদের সঙ্গে আপনাদের শখের গাড়িটা ছিল, আর আপনার গায়ে কি সুন্দর পোশাক ছিল, সেগুলো কোথায়? মস্করা করতেছে গরিব মানুষ পায়া। আমার গায়ে সুন্দর সুন্দর পোশাক আর গাড়ি, আর এটা তো আমার স্বপ্ন। ও ঠিকঠাক মতো খাইতেই পারতেছি না। আহারে, হয়েছে কি স্যার, আসলে হঠাৎ করে সব হারাই পথের ফকির হয়ে গেছি। এখন কিছু করার নেই, এই জন্য বস্তিতে ঘর ভাড়া নিতে আসছি। আইসি। কিন্তু এটাও বুঝতে পারছি যে আপনি আমার সঙ্গে একটু বেশি চালাকি করে ফেলছেন। খবরদার, কোনো ধরনের কোনো চালাকি করবেন না। আমরা খুব ভালো করেই জানি যে উনি কি কি ব্যবসা করেন, কত ধরনের ব্যবসা। ট্রলারে করে সমুদ্র পথে স্বর্ণ পাচার করেন, সেটা আমরা খুব ভালো করেই জানি। জসিম স্যার। জানি না? জি স্যার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার স্বামীর মতো সৎ স্বামী আর একটাও নেই। আপনি কি কোন স্যার? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আমার স্বামী এত সৎ, মানে সৎ মানুষের তো ভাত নাই, কথায় আছে না? এই সততার সাথে ব্যবসা করতে যেয়ে তো আজকে সব হারাইছে। পথের ফকির হয়ে বস্তিতে থাকার জন্য তাদের বড় ভুল করে ফেলছি। তওবা তওবা তওবা। জসিম স্যার। অনেক বড় ভুল হয়ে গেল তো। হয় এরকম। তাহলে সৎ মানুষ থাকেন, হ্যাঁ? আপনার সঙ্গে ঘন ঘনই দেখা হবে, আবার আসবো, ঠিক আছে? আপনি মানে আপনি আবার আসবেন বস্তিতে? স্যার কারেন্ট থাকে না ঠিকঠাক মতো, গরম। আমার কোনো অসুবিধা নেই। আমিও না ছোটবেলায় খুব গরিব ঘর থেকে এসেছি, জানেন? খুব কষ্ট করে পড়াশোনা করে তারপরে আজকে এই পজিশন হোল্ড করছি। চোরাই পথে কোনো স্বর্ণ পাচার টাচার করিনি। আপনারা বাসা বলছি, সরি, মানে বস্তিতে একটা রুম ভাড়া নেন, তারপরে এসে মাঝে মধ্যে চা খেয়ে যাব। কেন স্যার ঘন ঘন চা নাস্তা খাবেন? আমাদের তো আগের অবস্থা। খাক না। থাক, তারপরে আমাদের মন তো বড়ই আছে আগের মতো। আইসেন। হ্যাঁ, এটা বোঝা যায়, আপনাদের মন যে অনেক বড়। আসি তাহলে। জি আসেন। এই তোমার ট্যাক্স দিতে কি হয়েছে? তোমার জন্য আমি বস্তিতে থাকবো? আরে আমি কারে কেমনে বুঝাবো? ট্যাক্স কয় টাকা এসে জানো? 80 লাখ টাকা ট্যাক্স। আর এটা যদি আমি দিতে পারি, আর আমি তো এমনি ফকির হয়ে গেলাম। তাই বলে তুমি আমার মতো একটা বড় এই বস্তির মধ্যে রাখবে? এটা হয়? আমি কি বস্তিতে থাকবা না জেলে থাকবা, কোনটা? না, বস্তি ঠিক আছে, কিন্তু আমি থাকতে পারবো না বেশিক্ষণ। কথা কম কই, জায়গা থাকো যাবো না, তাড়াতাড়ি